স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। নানান অঙ্গভঙ্গি আলোচনায় কথা লড়াইও জমে ক্ষীর পাক ভারত ফাইনাল। পাকিস্তানের শক্তি, ওদের বোলিং অ্যাটাক, ব্যাটারদের অফর্ম, ভারতীয় শিবিরে বড় দুশ্চিন্তা। ইনজুরির কারণে বড় মঞ্চে অনিশ্চিত অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। দুবাই থেকে সাইফুল রূপকের রিপোর্ট। পাকিস্তান পেসার হারিস রৌফ 6-0 এই অঙ্গভঙ্গি করে কিংবা এই সাইনটা ভারতীয় সমর্থকদের দেখিয়ে বেশ সমালোচনা পড়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড অবজেকশন দিয়েছে, আইসিসিও তাকে ডেকেছিল। জবাবে বলা যায় ভারতীয় সমর্থক কিংবা সাংবাদিকরা 3 দেখাচ্ছে, অর্থাৎ 3 দেখাচ্ছে। কারণ চলতি এশিয়া কাপে এখন পর্যন্ত পাকিস্তান 2 দফায় ভারতের কাছে হেরেছে, বলা যায় পর্যুদস্ত হয়েছে। ভারতীয় সাংবাদিক, সমর্থক বা ক্রিকেটাররাও হয়তো বিশ্বাস করে তৃতীয় দানেও ভারতীয়দেরই জয় হবে। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ট্রফি জিতে উল্লাস করে পাকিস্তান ক্রিকেটারদের একটা দারুণ জবাব দিতে চায়। কিন্তু এই 3 থেকেও পাকিস্তানের ক্রিকেটাররা ইন্সপায়ার্ড হচ্ছে, মোটিভেশন পাচ্ছে। কিভাবে? এশিয়া কাপে এখন পর্যন্ত 2 বারের চ্যাম্পিয়ন পাকিস্তান, তারা মনে করে এই তৃতীয় ট্রফিটা এবারই 28 সেপ্টেম্বর দুবাইতেই তারা পেয়ে যাবে এবং উল্লাসে পেটে পড়বে। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানি একটু এগিয়ে। ইনজুরির একটা দুশ্চিন্তা। হার্দিক পান্ডিয়া তাদের মেইন অলরাউন্ডার, দুর্দান্ত ক্রিকেটার, তিনি ফাইনালটা খেলতে পারবেন কিনা তা নিয়ে একটা শঙ্কা আছে। পাশাপাশি অভিষেক শর্মা বাদে ভারতের ব্যাটিং অর্ডারে তেমন ফর্মের ব্যাটারি নেই, অর্থাৎ সূর্য কুমার ক্যাপ্টেন, তিনি একদম আউট অফ ফর্ম। শুভমান গিলও সেভাবে রান করতে পারছেন না। মিডল অর্ডারে দুবে, স্যামসন সেইভাবে আসলে তাদের যে নাম বা তাদের যে আসলে অ্যাবিলিটি সেটার অর্ধেকটাও এই এশিয়া কাপে খেলতে পারেনি। সো অভিষেক শর্মা যারা 3টা 50, 200-র আশেপাশে স্ট্রাইক রেটে ব্যাটিং করেন, তাকে যদি ডাগ আউটে পাঠিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ভারত একদম চাপে পড়ে যেতে পারে, সেটা পাকিস্তানের সাংবাদিকরা বিশ্বাস করে। কারণ পাকিস্তানের 2 পেসার শাহিন শাহ আফ্রিদি এবং হারিস রৌফ ফর্মে ফিরেছেন, দারুণ ছন্দে আছেন। শ্রীলঙ্কা এবং বাংলাদেশকে হারিয়ে দিয়ে তারা একদম স্কাই হাই কনফিডেন্স নিয়ে আছেন। পাশাপাশি স্পিন অ্যাটাকও পাকিস্তানের মন্দ নয়, বলা যায় তারা ব্যাক টু ব্যাক জিতে তারা একদম আত্মবিশ্বাসী। ভারতীয় ব্যাটিং অর্ডার একটু শেকি, সেটাই তারা কাজে লাগাতে চাইবে। বোলিং অ্যাটাকে, ভারতীয় বোলিং অ্যাটাকও দুর্দান্ত। যদি হার্দিক পান্ডিয়া না থাকে তখন একটু চাপে পড়ে যাবে, অর্থাৎ গৌতম গম্ভীর হয়তো তখন একটু প্রেসার ফিল করতে পারে। কারণ বুমরা যদি ঠিকঠাক বোলিং না করতে পারে তাহলে নতুন বলে কিন্তু তাদের একদমই ভালো বোলার নেই। স্পিনে অক্ষয়, বরুণ চক্রবর্তী এবং কুলদীপ ডেফিনেটলি ভালো বোলার, কিন্তু পাকিস্তানি স্পিনাররাও এই টুর্নামেন্টে ভালো করছে। সাইম আইয়ুব, আবরার বা নওয়াজ ভালো বোলিং করেছে। সো বোলিং এ পাকিস্তান ভারতের বোলিং অ্যাটাক অলমোস্ট সিমিলার। অলরেডি 4-0 এই টুর্নামেন্টে। কিন্তু পাকিস্তানি সাংবাদিকরা মনে করেন সাইম আইয়ুব একদম বড় স্টেজের জন্য তার পারফরমেন্সটা রেখে দিয়েছে এবং ভারতীয়দের একদম অভিষেক শর্মা যে ইনিংসটা খেলে সেরকম একটা ইনিংস সাইম আইয়ুবের কাছে পাকিস্তান সাংবাদিকরা আশা করছে। কেউ কেউ মনে করেন যে ভারত যেহেতু 26 তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে একটা টাফ ম্যাচ খেলেছে, যেখানে সুপার ওভার পর্যন্ত গেছে, পাশাপাশি হার্দিক পান্ডিয়ার একটা ইনজুরি, হয়তো 49-51 পাকিস্তান একটু ফাইনালে এগিয়ে থাকবে। জমজমাট একটা ম্যাচের আভাস, বলা যায় এশিয়া কাপের ফাইনালে ভারত 8 বারের চ্যাম্পিয়ন, পাকিস্তান 2 বারের চ্যাম্পিয়ন। 9 হবে ভারতের নাকি পাকিস্তানের? ওই 3 হবে। সাইফুল রূপক, 71, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। ক্রিকেটের বাইরে এবার বিসিবিতে টেবিল গেমের শোরগোল। কাউন্সিলরশিপ পেয়ে এবার পরিচালক পদে ভোটের লড়াইয়ে নামছেন সাবেক টাইগার স্পিনার আব্দুর রাজ্জাক। নির্বাচক পদ থেকে সরে দাঁড়িয়েছেন তাই। মনোনয়নপত্র কিনেছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, তামিম ইকবালও। রিপোর্টে বিস্তারিত। মিরপুরে দমকা বৃষ্টি ভেজা একদিন, তবে এই শীতল ধারা পরিবেশের উত্তাপ কিছুটা কমালেও বিসিবি নির্বাচনী হাওয়া বেশ সরগরম। তাই তো মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু সময় মতোই হাজির হয়েছেন অফিসে। খসড়া কাউন্সিলর লিস্টে কে বা কারা তার নামটা বাদ দেওয়ার পেছনে কারিগর ছিল সেটা জানা না গেলেও শেষ পর্যন্ত তিনি ফিরতে পেরেছেন। তৃতীয় বিভাগের ক্লাব ভাইকিংস ক্রিকেট একাডেমির কাউন্সিলর হিসেবে এবারে মনোনয়ন নিয়েছেন তিনি। পার্সোনালি চিন্তা করতে চাই না যে নোংরামি বা অন্য কিছু আছে। আমরা ফেয়ারলি ইলেকশন করে যে যার ক্যাপাবিলিটি অনুযায়ী যদি আমরা আসতে পারি তারা আসবে। কেবল মনোনয়ন নেওয়া শেষ হয়েছে। এই নির্বাচনের দৃশ্যত কোনো প্যানেল না থাকলেও বর্তমান সভাপতি ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের সাথে আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালের একটা প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ টের পাওয়া যাচ্ছে বেশ আগে থেকেই। বুলবুল ভাই তো আসছে, উনি আসতেছে ডিস্ট্রিক্টের থেকে, আর তামিম ইলেকশন করবে ক্লাব কোটা। দুইটা টোটালি সেপারেট। আর যেটা হচ্ছে যে পরে যখন বোর্ড 25 জন সিলেক্ট হয়ে যাবে তখন তো আরেকটা ইলেকশন। কে হচ্ছেন বিসিবি সভাপতি সেই প্রশ্নের দিকেই আগ্রহ সবার। তবে তার আগে ওই হট সিটে বসতে ইচ্ছুক কাউকে হতে হবে বিসিবির 25 পরিচালকের একজন।
তার জন্য কাউন্সিলরদের ভোটে জিতে আসতে হবে। মনোনয়ন ফর্ম সংগ্রহের মধ্য দিয়েই সেই প্রসেসের ভেতরে ইফতেখার মিঠুর মতোই প্রেসিডেন্ট বুলবুলও ঢুকেছেন, করেছেন নিজের মনোনয়নপত্র সংগ্রহ। তামিম ইকবাল নিজে না আসলেও প্রতিনিধি মারফত সেরেছেন এই আনুষ্ঠানিকতা। মনোনয়ন নিয়েছেন বাংলাদেশ দলের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাকও। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এড়াতে বিসিবির পরিচালক পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। খুলনা ডিভিশন থেকে আমাকে আসলে ডিভিশনে ওনারাই চেয়েছেন, যে কারণে আমার আরো ডিসিশন নিতে সুবিধা হয়েছে। তো এটা প্রেশারের কিছু না, আর অবশ্যই যেহেতু এটা ইলেকশন না, আমি কিন্তু ইলেকশন, তো আমাকে কিন্তু মেন্টালি ওইভাবেই আসতে হবে যে আসলে ইলেকশনই করতে হবে। ভোটের লড়াই জমে উঠলেও মনোনয়ন নেয়া নয়া প্রার্থীরা বলছেন জেতাটাই বড় কথা নয়, ক্রিকেটের উন্নতিতে অবদান রাখার পরিকল্পনা নিয়েই এসেছেন এবারের নির্বাচনে, যেটার মূল্যায়ন হবে 4 বছর পর। এখানে যারাই ইলেকশন করতে এসেছে সবাই যোগ্য প্রার্থী এবং সবাই সবার এজেন্ডা এবং সবাই সবার ক্রিকেটের যে নিয়তটা আছে সেই নিয়ত নিতে এসেছে। শনিবার মোট 3 ক্যাটাগরিতে 60 মনোনয়নপত্র বিক্রির কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে মনোনয়ন নিয়েছেন 25 জন, ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে 32 জন প্রার্থী। এছাড়া বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরি থেকে মনোনয়ন নিয়েছেন 3 জন। এই মনোনয়নপত্র জমা দানের পর আমরা পরবর্তী দিন বাছাই করব, অর্থাৎ 29 তারিখে আমরা বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে আবার আপনাদেরকে জানিয়ে দিব। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী 25 পরিচালক নির্বাচিত হবেন 3 ক্যাটাগরি থেকে। জেলা ও বিভাগীয় পর্যায় থেকে 10 জন, ঢাকার ক্লাব থেকে 12 জন এবং বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সংস্থা থেকে 1 জন। এছাড়া সরকারের মনোনীত 2 পরিচালক মিলে মোট 27 সদস্যের পরিচালনা পর্ষদ গঠিত হবে। পরিচালকদের মধ্য থেকেই ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন বিসিবি সভাপতি। 6 অক্টোবর হবে এবারের বিসিবি নির্বাচন। খালিদ জামিল, 71। স্বপ্নে বিভোর 160 কোটি জনসংখ্যার 2 দেশ, কে জিতবে শিরোপা আর কে হবে শেষ, সে নিয়ে কমছে না আলোচনার রেশ। এশিয়া কাপ ফাইনাল শিরোপা জিতে রবিবার দুবাইয়ের মাঠে নামছে ভারত পাকিস্তান। এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে ওরা লড়বে দাঁতে দাঁত চেপে। টিম ইন্ডিয়ার আধিপত্যের জবাবটা ঠিকঠাক দিতে পারবে কি শাহিন শাহ আফ্রিদিরা? বিস্তারিত আবু নাইমের রিপোর্টে। ভারতের অহংকার আর পাকিস্তানের ধৈর্য মিলেমিশে তৈরি হয়েছে লড়াইয়ের মঞ্চ। ফাইনালে 2 দলের জবাব দেওয়ার পালা, কে জিতবে এশিয়ার শ্রেষ্ঠত্বের শিরোপা। 2 দলের শক্তিমত্তার হিসেব কষতে পিছিয়ে থাকবে পাকিস্তান। ব্যাটারদের ব্যাটে রান নেই, তারকা বোলাররাও খুব একটা ফর্মে নেই। এক সাইম আইয়ুবী হতে পারেন এক্স ফ্যাক্টর। অন্যদিকে টিম ইন্ডিয়ার ব্যাটিং বোলিং 2 ইউনিটি সুপার ফর্মে। এশিয়া কাপের সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার ভারতের ওপেনার অভিষেক শর্মা, উইকেট তোলায়ও টিম ইন্ডিয়া সেরা। কুলদীপ যাদব 6 ইনিংসে নিয়েছেন 13 উইকেট। ফাইনাল ম্যাচে এই দুজনই করে দিতে পারেন পার্থক্য। এশিয়া কাপ টুর্নামেন্টের বয়স 41 বছর, কিন্তু 4 দশকে কখনোই ভারত পাকিস্তান এশিয়া কাপ ফাইনালে একে অপরকে মোকাবেলা করেনি। বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান ফাইনাল নিশ্চিত করার পর এবারই প্রথম নিশ্চিত হয় সেই পাক ভারত মহারণ। এশিয়ার শ্রেষ্ঠত্বের অর্জনে যেন বাড়তি মাত্রা যোগ করেছে এই ঘটনা। পাক ভারত ম্যাচ মানেই আলোচনা টেবিলে বাড়তি মনোযোগ। কে কাকে হারাবে সে নিয়ে মাঠের বাইরে চলছে বাক যুদ্ধ। সাবেকরা নিজেদের দলকে চাঙ্গা রাখতে নানান টোটকাও দিয়ে যাচ্ছেন। পাকিস্তানের পক্ষে সলা পরামর্শ দিয়েছেন ওয়াসিম আকরাম। ফাইনাল ভারত এবং পাকিস্তানের মধ্যে ভারত অবশ্যই ফেভারিট, কিন্তু যে কোনো কিছুই ঘটতে পারে। পাকিস্তানকে আত্মবিশ্বাসী থাকতে হবে, নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে এবং স্মার্ট ক্রিকেট খেলতে হবে। যদি পাকিস্তান শুরুর দিকে উইকেট নেয় তাহলে তারা ভারতকে পিছিয়ে দিতে পারে। আমি আশা করি সেরা দলটি শেষ পর্যন্ত জিতবে। ভারতের পক্ষেও আছে পথ প্রদর্শক। ব্যাটিং অর্ডারে 2 ওপেনার শুভমান গিল আর অভিষেক শর্মা ভালো সাপোর্ট দেয় অনেকটাই ঢাকা পড়েছে ক্যাপ্টেন সূর্য কুমার যাদবের ব্যাটিং ফেইলার। এবারের এশিয়া কাপে তিনি 23.5 গড়ে ব্যাট করছেন। স্ট্রাইক রেটেও মাত্র 107। লেজেন্ডারি ব্যাটার সুনীল গাভাস্কার তাই সতর্ক করেছেন ওকে। ব্যাটিংয়ে নেমেই অন্তত 3-4 বল দেখে উইকেটের টার্ন আর বাউন্স বুঝে নিতে হবে সূর্য কুমারকে। তারপর সে তার স্বভাবসুলভ অ্যাটাকিং ক্রিকেটটা খেলতে পারে, কারণ ডাগ আউটে বসে উইকেট আর কন্ডিশন যেমন মনে হয় ব্যাটিংয়ে নামার পর তেমন কিছু নাও হতে পারে। পাক ভারত ম্যাচের উত্তাপ বরাবরই ছিল তুঙ্গে, কিন্তু সাম্প্রতিক সময় সেসবে ভাটা পড়েছে। এক পেশে লড়াইয়ে ভারত বরাবরই জিতেছে, সেই সাথে চলমান টুর্নামেন্টে 2 দেখায় 2বারই জয় পেয়েছে ভারত। ফাইনাল ম্যাচে ওরা এগিয়ে থাকবে তাতে কোনো সন্দেহ নেই। তবে ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা, যে কেউ যে কোনো দিন ব্যাটেল জিততে পারে। ভারতের আধিপত্যের সামনে পাকিস্তানের আশা কেবল ওটুকুই, নিজেদের সেরাটা দিয়ে ভারতকে চাপে ফেলতে পারলে শিরোপা জয়টাও নিশ্চিত হতে পারে।
আবু নাইম, ৭১। একদিকে বাংলাদেশ ক্রিকেটে ছক্কার জন্য হাহাকার, অন্যদিকে ছক্কার বন্যা বইয়ে দিচ্ছেন অভিষেক শর্মা। ১৯ ছক্কা ৩১-৪ এবারের এশিয়া কাপে চলছে অভিষেক শর্মার বাহাদুরি। এরই মধ্যে এক সিজনে ৩০০ রান করে গড়েছেন নয়া রেকর্ড। ফাইনালে অভিষেকের সামনে আছে আরও রেকর্ড ছোঁয়ার হাতছানি। কোহিনুর কণার রিপোর্ট। কি অদ্ভুত বৈচিত্র্যে ভরা এই পৃথিবী। একদিকে আছেন ডাকের রাজা সাইম আয়ুব, এশিয়া কাপে যিনি রেখে চলেছেন 0 কন্ট্রিবিউশন, 6 ইনিংসে 4টাতেই তার ডাক। অন্যদিকে আছেন ছক্কার রাজা অভিষেক শর্মা, যার লক্ষ্য একটাই, রান করা অথবা রান করা। এশিয়া কাপে নিজের অভিষেক আসরে একের পর এক কীর্তি গড়ে চলেছেন অভিষেক শর্মা। এই ইয়াংস্টারের সামনে আম আদমি বনে যান সব বাঘা বোলাররা। সুপার 4-এর শেষ ম্যাচেও খেলেছেন ৩১ বলে ৬১ রানের অনবদ্য এক ইনিংস। আগেই ছিলেন হাইয়েস্ট রান গেটারের তালিকার লিডার। 6 ম্যাচ শেষে ২০৪ স্ট্রাইক রেটে রান হয়েছে এখন ৩০৯। এশিয়া কাপ হিস্ট্রির প্রথম ব্যাটার যিনি এক সিজনে পেরিয়েছেন ৩০০ রান। এর আগে ২০২২ এশিয়া কাপে ২৮১ রান করেছিলেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। সব মিলিয়ে আন্তর্জাতিক টি-20তে টানা 7 ইনিংসে ৩০+ রান করেছেন অভিষেক শর্মা। হয়ে গেছেন এমন কীর্তি গড়া দ্বিতীয় ভারতীয়। এর আগে ২০২১-২২ সিজনে রোহিত শর্মা করেছিলেন এই রেকর্ড। শুধুই তো তাই নয়, আরও এক প্রথমের সাথে আছেন অভিষেক। এশিয়া কাপে 6 ইনিংসে ১৮০ স্ট্রাইক রেটে ৩০+ ইনিংস খেলা প্রথম ব্যাটার এই ওপেনার। অভিষেকের জন্য অবশ্য লোড হচ্ছে আরও রেকর্ড। এশিয়া কাপ টি-20-র এক আসরে মাত্র 2 জন ভারতীয় 3 বা তার বেশি হাফ সেঞ্চুরি করেছেন। অভিষেক তার মধ্যে একজন, আরেকজন বিরাট কোহলি। অভিষেকের হাতে অবশ্য আছে আরও এক ম্যাচ। ফাইনালে পাকিস্তানের বিপক্ষে হাফ সেঞ্চুরি করলে নতুন উচ্চতায় আসীন হবেন শর্টার ফরম্যাটের ক্রিকেটের এই সেন্সেশনাল ব্যাটার। কোহিনুর কণা, ৭১। জাপানে হচ্ছে না নারীদের এশিয়ান কাপ এর প্রস্তুতি। ফিফা উইন্ডো থাকায় বাতিল হয়েছে সফরটি, নিশ্চিত করেছেন বাফুফে নারী উইং এর চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ। তবে সফর বাতিল হলেও ওই সময়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করার কথা ভাবছে বাফুফে। এদিকে এশিয়ান কাপকে সামনে রেখে রবিবার থেকে চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডে শুরু হচ্ছে মেয়েদের এক্সক্লুসিভ ক্যাম্প। 20 দিনের ক্যাম্প শেষে 17 অক্টোবর ঢাকায় ফিরবে মেয়েরা। সেখান থেকে থাইল্যান্ডে যাবে 2টি প্রীতি ম্যাচ খেলতে। আমরা মেয়েদের জন্য একটা এক্সক্লুসিভ ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি 20 দিনের জন্য। আজকে চলে যাবে মেয়েরা চিটাগাংয়ে, ওখানে ইয়াং ওয়ানের ব্যবস্থাপনায় কোরিয়ান ইপিজেডে মেয়েরা থাকবে। সেখানে আজকে থেকে 16 তারিখ পর্যন্ত ওরা থাকবে এবং ব্যাক করবে 17 তারিখে। আমরা তো জাপানে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিলাম, কিন্তু সেটা আমাদের ফিফা উইন্ডোর সাথে ক্ল্যাশ করার কারণে আমরা সেখানে যেতে পারছি না। ফাইনালে প্রতিপক্ষ ভারত হলে যেন হোঁচট খায় বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপে ওদের বিপক্ষে টাই ব্রেকারে হেরেছে লাল সবুজরা। দুই দলের দাপুটে খেলায় ফাইনাল ম্যাচটি এনে দিয়েছিল বাড়তি মাত্রা। ম্যাচের 4 মিনিট গোল করে লিড নেন ভারতের দাল্লাল মাইনে গাংতে। সমতায় ফিরতে বাংলাদেশ সময় নেয় 21 মিনিট। মানিকের হেডে গোল পেয়ে সমতায় ফিরলেও প্রথমার্ধের আগে আরও এক গোল করে ভারত। দ্বিতীয়ার্ধে সেই গোল শেষ করে আবারও সমতায় ফেরে বাংলাদেশ। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাই ব্রেকে, আর সেখানেই 4-1 গোলের ব্যবধানে হারে লাল সবুজ বাহিনী। গেল আসরেও এই ভারতের বিপক্ষে 2-0 গোলে হেরে শিরোপা খোয়ায় বাংলাদেশ। সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল এবার। আজকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু উপরওয়ালা হয়তো আমাদের রিজেকে রাখিনি, তো আমরা হারছি। কিন্তু আমরা আমাদের প্রত্যেকে সর্বোচ্চ যে চেষ্টা করছি। বাট আমার মতে এখানে এত বড় একটা টুর্নামেন্টে রেফারি আরও ভালো রেফারি আমরা প্রত্যাশা করি। ফাইনাল খেলায় আমাদের লক্ষ্য ছিল যে ভালো ফুটবল উপহার দেওয়া এবং আমাদের ইয়াং প্লেয়ারদের ডেভেলপমেন্ট এবং তাদের ফাইনাল খেলার যে প্রেশার সেটা তারা কতটুকু উন্নতি করতে পারছে এটা আমাদের দেখার আমাদের ছিল। আমাদের ছেলেরা খুবই প্রথম থেকেই ভালো ফুটবল খেলে, কিন্তু যেহেতু ফাইনাল খেলা ইয়াং প্লেয়ার ছোট ছোট গোল ছিল, সেখান থেকে আমরা গোল কনসিড করি, কিন্তু তারা আবার তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে আবার খেলায় ফিরে আসে।
বাংলাদেশ ফুটবল লিগে 5 বারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে রুখে দিল নবাগত পিডব্লিউডি স্পোর্টস ক্লাব। গাজীপুরে এক ম্যাচে নবাগতদের বিপক্ষে 2 গোলের লিড নিয়ে পূর্ণ পয়েন্ট ছাড়াই মাঠ ছেড়েছে তপুর রাকিবরা। ঘরোয়া মৌসুমের শুরুটা জমছে না চ্যাম্পিয়নদের। এবার ফর্টিজের বিপক্ষে সাথে ড্র দিয়ে শুরুর পর লিগেও নবাগতদের কাছে হিমশিম খেতে হলো কিংদের। ম্যাচের 13 মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের অ্যাসিস্টে গোল করেন ব্রাজিলিয়ান ডোরিয়েল গোমেজ। প্রথমার্ধে অতিরিক্ত সময়ে ফয়সালের পা থেকে আসে দ্বিতীয় গোল। দ্বিতীয়ার্ধে ম্যাচ ইউটার্ন নেয়। 68 মিনিটে আকোভি তুয়েভের প্রথম শটে গোলের দেখা পায় পিডব্লিউডি। সোহেল রানা বক্সে সোহানুর রহমানকে ফাউল করলে বেজে ওঠে পেনাল্টির বাঁশি। ফয়সাল আহমেদ আকাশের পেনাল্টি শটে ম্যাচ চলে আসে 2-2 সমতায়। বাকি ম্যাচে আর প্রাণপণ চেষ্টার পরও লিড নিতে পারেনি কিংস। সুস্থ সবল ভবিষ্যৎ প্রজন্ম গড়তে বড় প্রভাব রাখছে তাইকোয়ান্দো। কোরিয়ান মার্শাল আর্টটি এখন কেবল আত্মরক্ষার কৌশল নয়, বরং এটি হয়ে উঠেছে মোবাইলে আসক্তি দূর করার বড় হাতিয়ারও। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে বড় তাইকোয়ান্দোর বড় সাফল্য অর্জন সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত হাসান সজীবের রিপোর্টে। প্রচন্ড গরমে হাঁসফাঁস অবস্থা, কিন্তু ওদের হাসিমাখা মুখ, আড্ডা, খুনসুটি আর দুষ্টুমি দেখে কি সেটা বোঝার উপায় আছে? বাংলাদেশ তাইকোয়ান্দো ফেডারেশনের আয়োজনে তারুণ্যর উৎসব 2025-এর অংশ জুনিয়র তাইকোয়ান্দো ওপেন পুমসে চ্যাম্পিয়নশিপ 2025। প্রায় 300 শিশু কিশোর এবং তাদের বাবা মায়ের উপস্থিতিতে গরমেও কেউ ক্লান্ত নয়, বরং এক উচ্ছল আনন্দ পরিবেশ এই প্রতিযোগিতা ঘিরে। তাইকোয়ান্দোটা একটা মার্শাল আর্ট, আত্মরক্ষামূলক গেম, নিজেকে সেভ করার মতো ইভেন্ট। অন্যান্য পেশায় যেরকম হার জিতেরই আছে, কিন্তু এটাতে নিজেদের সেলফ ডিফেন্সটা বেশি, যাতে আত্মরক্ষা করতে পারি। তাইকোয়ান্দো এখন শুধুমাত্র আত্মরক্ষার কৌশল নয়, এটি মোবাইল আসক্তি থেকে দূরে থাকার বড় হাতিয়ারও। আর তাই বাবা মায়েরা এখন আগের চেয়ে বেশি আগ্রহী। এই তাইকোয়ান্দো খেলাতে যারা আসে বাচ্চারা, এই মোবাইল আসক্তি থেকে তারা একটু বিরত থাকতেছে, এবং সেই সাথে সাথে শারীরিক ফিটনেস, নিজের ভিতরে একটা কনফিডেন্স। মোবাইল না দেখে এটা প্র্যাকটিস করার প্রতি একটা আসক্তি থাকে। প্লাস এখানে যে আসছে 10 জনের সাথে মিশছে, এতে বাচ্চাদের মানে মানুষের সাথে মেশার সুযোগ হচ্ছে, যেটা মোবাইল দেখে একদম ওরা একা একা হয়ে যায়। তাইকোয়ান্দো শিখছি, মানে একটা ভালো লাগা, শরীর ফিটনেসও থাকবে। অ্যান্ড পাশাপাশি এখানে আসলে যদি মেডেল বা সার্টিফিকেট থাকে, পুরো বাংলাদেশ আর ইন্টারন্যাশনালভাবে যদি খেলেন, তাহলে পুরো পৃথিবী আপনাকে চিনবে না। আগে তো আমি ফোন নিয়ে পাশে পড়ে থাকতাম, কিন্তু এখন আসার পরে আমার অত এখানে শেখার পরে অত বেশি হয় না, মানে তাইকোয়ান্দোতে সবসময় থাকি তো ভালো লাগে এখন। অভিভাবকরা বলছেন তাইকোয়ান্দো তাদের সন্তানদের মধ্যে আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং একাগ্রতার মতো গুণাবলী গড়ে তুলছে। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে এখানে বড় সাফল্য অর্জন সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। জয়েন করার আগে আর পরে দুটার মধ্যে রেজাল্ট অনেক ভালো হচ্ছে আগের চাইতে। নতুন নতুন ফ্রেন্ডসের সাথে দেখা হলো, প্লাস বাসায় নিয়ে এটা কথাও বলবে যে দেখলো একজন কিভাবে কি করলো। এর জন্য আর কি আমার মনে হয় এরকম কিছু একটা করা উচিত বাচ্চাদের। তাইকোয়ান্দো শেখার পর বন্ধু বান্ধব অনেক বেশি বাড়ছে, আর আগে আমার বন্ধু ছিল না। তাইকোয়ান্দোতে আসার পর যেমন কথা বলছি, একসাথে করছি, তাতে বন্ধু অনেক বাড়ছে। ফোন টেপাটিপি করে ওইটা বাদ দিয়ে যদি তাইকোয়ান্দোতে সময় দেয়, তাহলে তাদের ফিটনেস ভালো থাকবে, তাদের পুরো বিশ্ব চিনবে। আমাদের এই তাইকোয়ান্দো খেলাটার ভবিষ্যৎ খুবই ভালো, তবে আমাদের সবাইকে একত্রিত হয়ে তাইকোয়ান্দো ফেডারেশনের একই ছায়াতলে যদি কাজ করা যায়, তাহলে তাইকোয়ান্দোর উন্নয়ন হবে। এবং আমি আশা করি যে সাব গেমস এবং সামনে আগত যে ভবিষ্যতে যে অলিম্পিক গেমস, এটাতেও আমাদের সাফল্য আনা সম্ভব। হাসান সজীব, 71। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।